ঈদযাত্রার আরও খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন নাজমুস সাকিব। সাকিব, এর আগে আমরা দেখছিলাম বাসে ট্রেনে মানুষ স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে, লঞ্চে ভিড় কেমন দেখতে পাচ্ছেন? শাম্মী, আজকে যেহেতু ছুটির দ্বিতীয় দিন চলছে এবং ঈদযাত্রার ষষ্ঠ দিন, মূলত মানুষ গত 6 দিন ধরে আসলে তাদের গ্রামের বাড়িতে যাচ্ছেন এবং গতকাল আসলে যতটা চাপ ছিল তার থেকে কিছুটা কম। তবে যেহেতু সকাল নাগাদ আসলে অধিকাংশ রুটেরই লঞ্চগুলো ছেড়ে যায়, ফলে এখনও কিন্তু মানুষজন রয়েছে। যদি একটু দেখাতে চাই যে আমরা সদরঘাটের যেই পল্টনগুলো রয়েছে সেই পল্টনের সব জায়গায় আসলে মানুষের যে ভিড় সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি এবং সকাল নাগাদ যেহেতু ভোলা, বরিশাল, চাঁদপুর থেকে শুরু করে বেশ কয়েকটি জেলার আসলে লঞ্চগুলো ছেড়ে যায়, ফলে সকাল সকালে কিন্তু সেই সব রুটের যেই লঞ্চগুলো সেগুলোতে ভিড় করছেন যাত্রীরা। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছেন যে তারা আসলে নির্বিঘ্নেই আসতে পারছেন এবং নির্বিঘ্নেই আসলে লঞ্চের যে যাতায়াত সেটা আসলে করতে পারছেন। তবে যেহেতু একটা লম্বা ছুটি রয়েছে, সেই লম্বা ছুটির কারণে যেই অতিরিক্ত ভিড়ের যে ব্যাপারটি সেটা আসলে কিছুটা কম। তবে যাত্রীদের একটা অভিযোগ রয়েছে যে কিছু কিছু লঞ্চে আসলে 100 থেকে 150 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 200 টাকা বেশি নেওয়া হচ্ছে এবং কেবিনগুলো তারও বেশি। ফলে তাদের যে প্রত্যাশা যে এইসব জায়গায় যে অতিরিক্ত ভাড়ার যে বিষয়গুলো সেগুলো যাতে নজর দেওয়া হয়। এছাড়া আমরা কথা বলেছি যে লঞ্চের যারা আসলে চালক কিংবা মালিক রয়েছেন তাদের সঙ্গে, তারা যেটা বলছেন যে মূলত এই লঞ্চগুলো ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় যাত্রী বোঝাই হয়ে গেলেও সেগুলো আসলে ঢাকাতে ফেরার সময় কিছুটা কম যাত্রী নিয়ে ফেরে, এর কারণে মূলত তাদের কিছুটা বাড়তি ভাড়ার কারণ। তবে অনেকে আসলে অস্বীকার করছেন তারা বেশি ভাড়া নিচ্ছেন না, তারা যেই সরকার নির্ধারিত যেই ভাড়া সেই ভাড়ার বাইরে আসলে নিচ্ছেন না। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতিও কিছুটা দেখেছি যে সদরঘাটের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য আলাদা করে র্যাবের টহল দেওয়া হয়েছে, এর বাইরে আসলে পুলিশের বেশ কয়েকটি জায়গায় আসলে টহলের ব্যবস্থা করা হয়েছে। তারা সেসব জায়গায় কোনো অভিযোগ পেলে সেই ব্যবস্থাও কিন্তু নিচ্ছেন এবং সদরঘাটের সার্বিকভাবে বলা যায় যে যেহেতু এখন প্রায় সোয়া সাতটা বেজে গিয়েছে, এই সোয়া সাতটার মধ্যে আমরা দেখেছি যে অন্তত 3 থেকে 4টি লঞ্চ কিন্তু এই সদরঘাট থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। তবে এখনো পর্যন্ত পর্যাপ্ত আসলে লঞ্চ রয়েছে সদরঘাটে, ফলে যাত্রীরা যতই আসলে আসুক সেই লঞ্চগুলো আসলে ভর্তি করে কিংবা তাদের যেই ধারণ ক্ষমতা তার মধ্যে থেকে যেতে পারবেন বলে লঞ্চ মালিকরা আসলে প্রত্যাশা করছেন। আমরা ঠিক কয়েকটি লঞ্চের আসলে যারা যাত্রী আছেন সেই কয়েকটি লঞ্চের আসলে যাত্রীদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। তারা যেটা বলছেন যে ঈদের যে আনন্দ সেটা আসলে ভাগাভাগি করার জন্য তারা মূলত অপেক্ষা করেন এবং বছরান্তে তারা যে যান তারই ফলশ্রুতিতে কিন্তু তারা আসলে কিছুটা কষ্ট হলেও এই লঞ্চে করে তারা আসলে বাড়ি যাচ্ছেন। একটু জানিয়ে রাখতে চাই যে দক্ষিণাঞ্চলের প্রায় 10 থেকে 12টি জেলায় আসলে যে লঞ্চগুলো চলে সেই লঞ্চগুলোর কয়েক লাখ যারা যাত্রী বা কিংবা সেবা প্রত্যাশী তারা কিন্তু এই লঞ্চে আসলে যাতায়াত করেন। ফলে ঈদ কেন্দ্রিক যেই মানুষের ভিড় সেটা আসলে বলা যায় যে আজকেও আমরা দেখতে পাচ্ছি। যেহেতু আগামীকালকের পরে যদি পরশুদিন ঈদ হয় তাহলে কালকে পর্যন্ত আসলে এই ভিড় লক্ষ্য করা যাবে বলে আশা করছেন লঞ্চ মালিকরা। এই ছিল সদরঘাট লঞ্চঘাট থেকে সবশেষ। সামনে দর্শক, ঈদযাত্রার খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হয়েছিলেন নাজমুস সাকিব।